আমসত্ত্ব বাংলার রোদে শুকানো এক মিষ্টি শিল্প। গ্রীষ্মকাল মানেই আমের রাজত্ব, কিন্তু এই গরমের মৌসুম হুট করে চলে গেলেও তার ফেলে যাওয়া স্বাদ থেকে যায় অনেক দিন। পাকা আমের স্বাদকে বছর জুড়ে ধরে রাখার জন্য বাঙালি আবিষ্কার করেছে এক আশ্চর্য খাবার, নাম আমসত্ত্ব। আমসত্ত্ব শুধুমাত্র একটি মিষ্টি জাতীয় খাবার নয়, এটা গ্রাম বাংলার ঐতিহ্যের এক নিদর্শন। চলুন ধাপে ধাপে জেনে নিই কিভাবে তৈরি হয় এই মজার স্বাস্থ্যকর আমসত্ত্ব খাবারটি। প্রথমেই আম বাছাই ও প্রস্তুতি। আমসত্ত্ব তৈরির জন্য দরকার হয় ভালো পাকা মানের আম। সাধারণত হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ, ফজলি এমন জাতের আম বেশি ব্যবহার করা হয় আমসত্ত্ব দেওয়ার জন্য। প্রথম ধাপে আমগুলোকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হয়, কারণ আমে ধুলো, ময়লা বা রাসায়নিক থাকে যা পুরো স্বাদটাই নষ্ট করে দিতে পারে। ইদানিং বাজার থেকে যে আমগুলো কেনা হয় তার বেশিরভাগই কিন্তু ফরমালিন যুক্ত থাকে, তাই অবশ্যই দীর্ঘ সময় ধরে আম সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। তারপর আমের খোসা ছাড়ানো হয়। এই কাজটা অনেক ধৈর্য ধরে করতে হয় যেন ভেতরের রস বেরিয়ে না যায়। এরপরে আমগুলোকে হাত দিয়ে চটকে বা শিলপাটা বা ছাঁকনিতে চেলে রস বের করে নিতে হয়। আমের এই রস বের করার জন্য মোটা কাপড় বা পরিষ্কার ছালার বস্তা ব্যবহার করা যেতে পারে। অনেকে আঁশ ও আটি আলাদা করতে ছেঁকে নেন যাতে রসটা হয় একেবারে মসৃণ। এরপরে পাত্রে ঢেলে দেওয়া ও রোদে শুকানোর পালা। রস তৈরি হলে সেটাকে পাতলা করে ঢেলে দিতে হয় সমান কোনো পাত্রে, যেমন অ্যালুমিনিয়ামের ট্রে, স্টিলের থালা বা বেতের চাটাই। তবে আমরা কিন্তু এখানে কুলা এবং স্টিলের থাল ব্যবহার করছিলাম। রসটা যেন চারিদিকে সমানভাবে ছড়ানো হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে কোথাও পুরু কোথাও পাতলা হলে শুকানোর সময় সমস্যা হয়। এরপর পাত্রটি রোদে রাখা হয় শুকানোর জন্য। এটাই হলো পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন সকালে রোদে রাখা হয় আর বিকালে আবার তুলে ঘরে রাখা হয়। কখনো রোদ বেশি কখনো কম, কিন্তু সবসময় নজর রাখতে হয়। তবে রোদ যদি কম হয় সেক্ষেত্রে চুলায় জাল দিয়ে গরম করে তারপর পাত্রে ঢেলে শুকাতে পারেন। একবার এক স্তর শুকিয়ে গেলে আবার তার উপর নতুন রস ঢেলে দেওয়া হয়। এভাবে এক এক দিন এক এক স্তর যুক্ত হতে থাকে। 5 থেকে 10 দিন সময় লাগে একটি ভালো মানের মোটা আমসত্ত্ব তৈরি হতে। আমের রসের সঙ্গে কেউ কেউ সামান্য চিনি মেশান, কেউ লবণ, কেউ বা শুকনো মরিচ, আবার কেউ আমে একটু আদা লেবুর রস যোগ করে বাড়তি স্বাদ আনেন। ফলে এক এক বাড়ির আমসত্ত্ব এক এক স্বাদের হয়, কোথাও মিষ্টি, কোথাও টক, কোথাও ঝাঁঝালো। এবার সম্পূর্ণ শুকানোর পর সংরক্ষণ। যখন সব স্তর ভালোভাবে শুকিয়ে যায় তখন পুরো আমসত্ত্বকে সাবধানে পাত্র থেকে তুলে নিতে হয়। তুলে নেওয়ার সময় এটা অনেকটা পাতলা চামড়ার মতো হয়, চকচকে, নমনীয় আর সুবাসে ভরা। এরপর সেটিকে ইচ্ছামতো চৌকো, আয়তকার বা গোল করে কেটে নেওয়া হয়। এই টুকরোগুলো সংরক্ষণের জন্য রাখতে হয় শুকনো ও ঠান্ডা জায়গায়, কাচের বোতল, এয়ারটাইট পাত্র বা শুকনো হাওয়ার ভেতরে। সঠিকভাবে রাখলে এই আমসত্ত্ব 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ভালো থাকে।